বিগত ৩০ মে দিবাগত রাত ৩১ মে রাত ৩টার দিকে টহলরত পুলিশ সদস্য যারা হোলি ফ্যামিলি পাশে ছিল, তার নেতৃত্বে ছিল আমাদের সাব ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম। হঠাৎ করে একটি সংবাদ আসে তার কাছে যে পরিবাগের পাশে রিকশাওয়ালাকে পাকড়াও করে বা গতিরোধ করে কয়েকজন হিজড়া তার কাছে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং রিকশাওয়ালাকে প্রচণ্ডভাবে মারধর করছে। একটি কেওয়াস সৃষ্টি হয়। সেই শব্দ শুনেও হোলি ফ্যামিলির পাশ থেকে তারা খুব দ্রুত হ্রাস করে ওই ঘটনাস্থলে পৌঁছার পরে হিজড়াদের কবল থেকে সেই রিকশাওয়ালাকে উদ্ধার করে এবং এক পর্যায়ে কিছু লাঠিচার্জও করতে হয়। তখন বেপরোয়া হিজড়া সদস্যরা তারা আশেপাশে পালিয়ে চলে যায়। ঘটনা মনে হয়েছিল যে এখানেই শেষ, কিন্তু দেখা গেল যে হিজড়া বা নকল হিজড়া তারা রাস্তার অপোজিট পাশে গিয়ে ইটের টুকরা দিয়ে অনবরত তারা ইট পাটকেল বা ঢিল ছুঁতে থাকে। এক পর্যায়ে আমাদের পুলিশের যিনি ইনচার্জ এসআই মুজাহিদুল ইসলাম, উনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে রেস্কিউ টিম যায়, যে তাকে রাজারবাগ হসপিটালে নিয়ে যায়। রাজারবাগ থেকে ঢাকা মেডিকেল থেকে বলে যে এটি খুবই সিভিয়ার একটি ইনজুরি, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিতে হবে তাকে। তার চোখে চশমাও ছিল, সেই চশমা ভেঙে তার ডান চোখের যে পিউপিল বা কর্নিয়া এর ভিতরে আপনার চশমার কাঁচ ঢুকে গেছে এবং পুরো চোখটাই থেতলে গেছে। আপনারা হয়তো ইতিমধ্যে ছবিতে দেখেছেন এবং আমাদের কাছে কিছু ভিডিও আছে, ছবি আছে, কিছু সিসি ক্যামেরার ফুটেজ আমরা কালেকশন করেছি, যেখান থেকে দেখা যাচ্ছে যে এই হিজড়া দল কিভাবে পুলিশকে মেরে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো তারপরে যে কর্তব্যরত ডাক্তার বা পরবর্তীতে আরো সিনিয়র ডক্টর তারা আপনার চিকিৎসা বোর্ডও তৈরি করে, আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার, মাননীয় আইজিপি স্যার সবাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। কারণ একজন কর্তব্যরত অন ডিউটি পুলিশ অফিসার এইভাবে হিজড়াদের হাতে বা নকল হিজড়াদের হাতে এইভাবে মার খাওয়ার ঘটনা কিন্তু আমরা রিসেন্ট সাম্প্রতিক সময় দেখিনি। আমরা কিন্তু তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি, একে একে কারা এখানে ছিল, তারা কি উদ্দেশ্যে গিয়েছিল সেগুলি আমরা তদন্ত করে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছি যে ঘটনার যে অভিযোগ রিকশাওয়ালা যাকে গতিরোধ করে ছিনতাইয়ের উদ্দেশ্যে বা দস্যুতার উদ্দেশ্যে যে ঘটনাটা আমাদের কানে আসে সেটি সত্য বলে আমরা দেখেছি প্রাথমিকভাবে। তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা কয়েকজনকে পাকড়াও করেছি, আটক করেছি, আদালতে উপস্থিত করেছি। আদালত আমাদেরকে কয়েকদিনের রিমান্ডও দিয়েছে। আরো কিছু এই ধরনের আপনার নকল হিজড়া বা দুষ্ট হিজড়া যারা আছে তারা আছে, আশেপাশে আছে, তো তাদেরকে আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসবো। এগুলি আসলে আমরা ধরেছি, এখন মেডিকেল টেস্ট করে আমাদের দেখতে হবে। প্রাথমিকভাবে আমরা যতটুকু নেকেড আই দেখেছি, অর্থাৎ আমাদের লেমেন ভিউতে তারা আসলে পুরুষাঙ্গ বা জেনিটালিয়া যেটা আমরা বলি এগুলি ঠিকই আছে মনে হচ্ছে যে নকল হিজড়াই। তবে হরমোনাল কিছু বিষয় থাকে, এগুলি টেকনিক্যাল বিষয়, হয়তো ফাইনালি এটা আসলে চিকিৎসকরা বলতে পারবেন।